নমস্কার, আমি বিপ্লব সরকার। আজ আমার ভিডিওর মূল বিষয় হলো আতিথেয়তার সেকাল এবং একাল। অর্থাৎ পূর্বে যখন আমাদের বাড়ি কোনো আত্মীয় স্বজন আসতেন তখন তাদের কী ধরনের আপ্যায়ন বা সেবা যত্ন বা আদর যত্ন করা হতো, বা বর্তমানেই যখন কারো বাড়ি কোনো আত্মীয় স্বজন আসে তখনই বা তাদের কী ধরনের আপ্যায়ন বা সেবা যত্ন করা হয় তা নিয়ে। আমি মূলত গ্রামে থাকি, অর্থাৎ আমার বাড়ি গ্রামে। একদম ছোটবেলা থেকে বর্তমান আজকের দিন পর্যন্ত আতিথেয়তা নিয়ে নিজের স্বচক্ষে যা দেখেছি তা নিয়েই আমি আমার ভিডিওটি উপস্থাপন করছি। সর্বপ্রথম আমি আতিথেয়তার সেকাল, অর্থাৎ পূর্বে আমাদের বা প্রতিবেশী কারো বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে কী ধরনের আদর যত্ন করা হতো প্রথমে সেটি বলছি, তারপর আতিথেয়তার একালে আসছি। পূর্বে মানুষের সামগ্রিকভাবে গ্রামের মানুষের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল। প্রতিটি গ্রামে হয়তো 2-4টি বাড়ি ছিল যারা মোটামুটি আর্থিক দিক থেকে সচ্ছল ছিলেন। বাকি বেশিরভাগ বাড়িরই আর্থিক অবস্থা কিন্তু অত্যন্ত দুর্বল ছিল। তারপরেও যখন সেরকম কোনো বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসতেন তারা পরম আনন্দ পেতেন। অতিথি দেবো ভব এই কথাকে স্মরণে রেখে পরম যত্ন আপ্যায়ন সেই সমস্ত আত্মীয় স্বজনদের প্রতি করা হতো। তখন আর্থিক কারণে হয়তো নামি দামি খাবার আত্মীয় স্বজনদের বা যারা আমাদের বাড়িতে যে সমস্ত অতিথিরা আসতেন তাদের হয়তো খাওয়ানো সম্ভব হতো না, কিন্তু আত্মীয় স্বজন যারা বেড়াতে আসতেন তাদের প্রতি যেটুকু সেবা যত্ন করা হতো বা যা আতিথেয়তা করা হতো সেটা ছিল সম্পূর্ণ হৃদয় থেকে, তীব্র আবেগ দিয়ে। অর্থাৎ এই আতিথেয়তার মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না। হ্যাঁ, তারা যখন আসতেন সাধারণ কিছু খাবার যেমন ডাল, ভাত, মাছ, ডিম এইসবই মূলত তাদের খাওয়ানো হতো। যদিও অনেক বাড়িতে কোনো আত্মীয় স্বজন বেড়াতে এলে পিঠে, নাড়ু, মোয়া এইসবও বানানো হতো। এবং অতিথিরা যখন আসতেন তখন তাদের জন্য আলাদা করে রাখা আসন এবং কাঁসার থালা বের করে তাদের সেখানে খাবার দেওয়া হতো। সত্যি কথা বলতে এই আতিথেয়তার মধ্যে ছিল পরম যত্ন, পরম স্নেহ এবং পরম ভালোবাসা। আবার সন্ধেবেলা এই আত্মীয় স্বজনদের জন্য মুড়ি চানাচুর মাখানো হতো। আবার কোনো কোনো বাড়িতে গ্রামের সেই ছোট্ট দোকান থেকে ফুলুরি বা বেগনি নিয়ে আসা হতো। তারপর নির্দিষ্ট পাত্রে, যে পাত্রে মুড়ি চানাচুর মাখানো হতো সেটা মাঝখানে রেখে গোল হয়ে বসে সকলে মিলে সুখ দুঃখের গল্প করতে করতে তা খাওয়া হতো। তখন যেহেতু গ্রামের বেশিরভাগ বাড়ি কাঁচা ছিল এবং বাড়িতে সাধারণত প্রতিটি বাড়িতেই চৌকিতে শোয়া হতো, তাই আত্মীয় স্বজনরা যখন বেড়াতে আসতেন তাদের চৌকিতে শুতে দেওয়া হতো এবং সেই বাড়ির লোকজন খেজুরের পাতার তৈরি মাদুরে নিচে তারা রাতে ঘুমাতেন। এবং বেশ কিছুদিন থাকার পর যখন আত্মীয় স্বজনরা বাড়ি চলে যেতে চাইতেন আমরা কি করতাম, তাদের জুতো বা ব্যাগ লুকিয়ে রাখতাম। কেন? তাদের বাড়ি যেতে দেব না। যদিও শেষ পর্যন্ত তারা যখন বাড়ি যেতেন তখন আমাদের কাজ ছিল, ছোটদের কাজ, তাদের পাশ দিয়ে ঘুরঘুর করা। কেন জানেন? কারণ যদি যাওয়ার সময় তারা আমাদের 1 টাকা বা 2 টাকা দিয়ে যায় এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সফল হতাম। এবার আসি বর্তমানের আতিথেয়তায়। সত্যি কথা বলতে এটা বাস্তব, অনেকের হয়তো শুনতে খারাপ লাগবে। ব্যতিক্রম 2-1টা ক্ষেত্র ছাড়া এখন বাড়িতে যখনই কেউ জানতে পারে যে তাদের বাড়ি আত্মীয় স্বজন আসবে তখন থেকেই তাদের অস্বস্তি শুরু হয়ে যায়। তারপর আবার যদি শোনে যে 1 দিন বা 2 দিন সেই আত্মীয় স্বজনরা থাকবে তাদের তো গায়ে জ্বর চলে আসে। এখন বর্তমানে ব্যতিক্রম কিছু বাড়ি বাদ দিয়ে সব যেন কেমন কৃত্রিম হয়ে গেছে। সেই আত্মীয় স্বজন এলে আগের মতো আবেগ কারো নেই। সেই যে ব্যাগ লুকিয়ে রাখা, জুতো লুকিয়ে রাখা নেই। এখন দায় সারাভাবে দুপুরে খাসির মাংস রান্না করে খাইয়ে দিয়ে বা একটা রেস্টুরেন্টে খাইয়ে দিয়ে বা জোম্যাটো, সুইগি থেকে অর্ডার করে খাবার খাইয়ে দিয়ে তাদের বিদায় করতে পারলে যেন বাঁচে, এরকম একটা আতিথেয়তা এখন বর্তমান দিনে বেশিরভাগ বাড়িতে দেখা যাচ্ছে। অতিথি দেবো ভব এই কথাটি এখন কেবলমাত্র পুস্তকেই সীমাবদ্ধ হয়ে গেছে। বাস্তব জীবনে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। আমরা নিজেদের এখন এত ব্যস্ত করে ফেলেছি
ব্যস্ত করতে করতে কেমন যেন আমরা যন্ত্রে পরিণত হয়ে গেছি। একটা মানুষের মধ্যে যে মানবিক গুণাবলী থাকা উচিত, যত দিন যাচ্ছে তা যেন ক্রমশ হারিয়ে যাচ্ছে। যাই হোক, আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।